বাংলাদেশ কৃষিকেন্দ্রিক দেশ হিসেবে দেখা হলেও মাঠে প্রযুক্তির ব্যবহারের দিক থেকে আমেরিকা এবং চীনের মতো দেশগুলো এখনও আমাদের থেকে অনেক এগিয়ে। তাদের কাছে আছে এমন কিছু মেশিন যা দিয়ে সেই দেশের কৃষকদের জমিতে হাত দিতে হয় না। মেশিনগুলোই তাদের সব কাজ করে দিচ্ছে। ফলস্বরূপ কয়েক ঘন্টায় তারা কয়েক দিনের কাজ সম্পূর্ণ করতে সক্ষম হচ্ছে। এমনকি ফসল সংগ্রহের দিক থেকেও পাচ্ছে নানা সুবিধা। চীনের কৃষকদের জন্য তৈরি করা হয়েছে রোপা মাউচ ৬ নামের এক অসাধারণ মেশিন। বিশেষ করে সুগার বিট সংগ্রহ করতে এই মেশিনের জুড়ি মেলা ভার। চীনের এই মেশিন অবশ্য জার্মানির তৈরি। যন্ত্রটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক নির্দেশনাতেই মাটিতে জমে থাকা সব সুগার বিট লাইন করে তুলে নিতে পারে। মেশিনটি সুগার বিটগুলোকে অল্প সময়ের মাঝেই মাটি থেকে ট্রাকে তুলে নিতে সাহায্য করে। আর এই পুরো সময়ে কোনো কৃষককে কিছু করতে হয় না, যা করার মেশিনই করতে থাকে। রোপা মাউচ ৬-এর আছে একটি লম্বা কনভেয়ার, যা সহজেই ১০ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার কারণে অনেক কঠিন পরিস্থিতি হলেও কাজ আটকে থাকে না। এর শক্তিশালী ইঞ্জিন আর ভেতরের আধুনিক কম্পিউটেশন একে করে তুলেছে চীনের সুগার বিট চাষিদের সবচেয়ে বড় সঙ্গী। জার্মান কোম্পানি ক্রোনের মেশিনগুলো চীনে বেশ বিখ্যাত। কৃষিক্ষেত্রে এই কোম্পানির মেশিনগুলো এদের অত্যাধুনিক প্রযুক্তির জন্য উন্নত দেশে জনপ্রিয়তা পেয়েছে। তাদের একটি বেস্টসেলার যন্ত্র হচ্ছে ক্রোন TX ৫৬০টি। একসময় এই মেশিন ছিল পশুখাদ্য পরিবহন এবং মালবাহী গাড়ি, তবে সময়ের সাথে এর মাঝে নানা ধরনের আপগ্রেড আনা হয় এবং বর্তমানে কৃষিকাজে এর জুড়ি মেলা ভার। এই মেশিন একবারে প্রচুর পরিমাণে মাঠ থেকে ঘাস, চাল, গমের মতো খাদ্যদ্রব্য পরিবহন করতে সক্ষম। সরাসরি মাটি থেকেই ফসলগুলোকে সংগ্রহ করতে পারে এই মেশিন। ফসল তোলার সময় এর কার্যকারিতা জাদুর থেকে কম কিছু নয়। একসাথে অনেক মাল বহন করতে পারার কারণে TX ৫৬০টি চীনের চাষিদের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। বিশেষ করে যে কৃষকেরা নিজেরাই পুরো চাষের দায়িত্ব নিতে আগ্রহী থাকেন, তারা এই মেশিনের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। শুধু চাষ সংগ্রহই নয়, বীজ বপনের জন্য অনেক যন্ত্র আছে, যার মাঝে অন্যতম হচ্ছে কানাডার সিডহোক মেশিন। সিডহোক ৬৭০ মডেল হচ্ছে আধুনিক এয়ার সিডার বা বীজ বপন করার একটি দারুণ যন্ত্র। জানা যায় বড় সাইজের জমিতে ফসলের বীজ বোনার জন্য এই মেশিন কানাডার পাশাপাশি আমেরিকা এবং চীনেও বেশ জনপ্রিয়। মেশিনের নির্দিষ্ট স্থানে বীজগুলোকে রেখে এরপর গাড়ির মতো একে পুরো জমিতে ঘোরালে কাজ শেষ। এটি নিজেই পুরো জমিতে দক্ষতার সাথে বীজ বপন করে দেয়। এ সময় কোনো কৃষককেই মাঠে রোদ বা কিংবা বৃষ্টির মাঝে ফসলের বীজ বোনার জন্য কাজ করতে হয় না। তারা মেশিনের সিটে বসে আরামের সাথে কাজ ছেড়ে ফেলে এবং এই কাজে তাদের দিনের অর্ধেকও সময় দিতে হয় না বিধায় টাইম ম্যানেজমেন্টের দিক থেকেও এই মেশিনকে ১০-এ ১০ দিচ্ছেন তারা। বীজ বপনের পাশাপাশি সিডহোক ৬৭০ সার দেওয়ার কাজেও দক্ষতা দেখাতে সক্ষম। চাষিরা চাইলে বীজের পাশাপাশি সারও মাঠে ছড়িয়ে দিতে পারেন। অর্থাৎ এক মেশিনের সাহায্যে এক ঢিলে ২ পাখি পড়বেই। বীজ বপনের আরও একটি জনপ্রিয় মেশিন আসে জার্মানি থেকে। এর নাম লামকেন। কৃষি যন্ত্রপাতি জগতে এটি আরও একটি বড় নাম, যার মাধ্যমে খুব অল্প সময়ে মাটি খনন এবং বীজ বপন করা যায়। লামকেনের মেশিনগুলো কঠিনতর পরিস্থিতিতেও মাটি উল্টাতে সক্ষম, আর কাজটি এতটাই সূক্ষ্মভাবে করে যে দেখে যে কেউ অবাক হতে বাধ্য। মাটি উল্টানোর কাজ শেষ হলেও সাথে সাথে সেখানে বীজ বপন ছড়িয়ে দেয় মেশিনটি, যা কৃষকের সময় বাঁচাতে সাহায্য করে। সব মিলিয়ে ধরে নেওয়া যায় যে বাংলাদেশ কৃষি নিয়ে গর্বিত হলেও কৃষককে মূল্যায়ন করতে এখনও শেখেনি। আর তাই যেখানে অন্যান্য দেশের চাষিরা আধুনিকতার শীর্ষে পৌঁছে নিজেদের জীবন সুন্দর করে তুলছেন, সেখানে বাংলাদেশে কৃষকদের আজও রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে যেতে হয়।